সব দলাদলি খতম করতে ওই যে বলেছে আপনারও দরকার নেই আমাকে মানার, আমারও দরকার নেই আপনাকে মানার, সবাই মিলে নবীকে মানি, নবীর আদর্শ সংরক্ষিত, এমন না হারায় গেছে, নতুন করে এখন গবেষণা করতে হবে। নবীরটা যা আছে বাস আপনিও মাইনে নেন, আমিও মাইনে নেই, ইনশাআল্লাহ দলাদলি খতম হয়ে যাবে। মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হতে পারবে। 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, লিখে রাখেন আগামী 1 সপ্তাহের মধ্যে মসজিদ আকসা স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ। কে পারবে বিজয়, কে বাজাতে পারবে? আজকে আমরা বিজয়ী হতে পারছি না, শক্তি কম এজন্য না, শক্তি বহুত দিয়েছে আল্লাহ। কোন কোন মুসলিম দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে বসে আছে। কেউ হালাল করতে পারবে না। শরীফকে শরীফই থাকতে হবে, শরীফাকে শরীফাই থাকতে হবে। তোমার মনের মধ্যে ঝামেলা হলে তুমি গিয়ে চিকিৎসা নাও, মনোবিজ্ঞানের থেকে চিকিৎসা করো, তোমার মনে ভেজাল ঢুকেছে তো তাই বলে তুমি জিনিসপাতি কেটে তারপর আবার তুমি অন্য জাতের রূপ ধারণ করবে, এই সুযোগ তো ইসলামের আবহাওয়ায় নেই। তাহলে কেউ যদি নিজেই নিজেকে বিধানদাতা সাব্যস্ত করে আর আল্লাহর বাইরে গিয়ে বিধান দেয়, তাহলে ওইটারও তাগুত বলে। এজন্য কোরআনে ফিরআউনের ব্যাপারে আছে, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মুসা আর হারুন তোমরা ফিরআউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে, তাগুত। তাহলে ঈমান আর দাবি হলো তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। ঈমানের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ঈমান তো আর ছাড়া যায় না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের জন্য বাপ ছেড়েছেন, নবী লূত আলাইহিস সালাম ঈমানের জন্য স্ত্রী ছেড়েছেন, নবী নূহ আলাইহিস সালাম ঈমানের জন্য পুত্রকে ছেড়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জন্য নিজের দেশ পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছেন। সব কিছু ছাড়া যায় ঈমানের জন্য, তো কোনো কিছুর জন্য ঈমান তো ছাড়া যায় না। এক সাহাবী মুসলমান হয়েছে, তার মা খুব খ্যাপা, প্রথমে অনেক মারলো, কাজ হয় না। মুসলমান জ্ঞান মারলে বানানো যায়, বরং যত মারে ইমানের জরিয়ায় তত যশ পয়দা হয়। তো এখন যখন দেখলো কোনো কাজ হচ্ছে না, এবার ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইলো। মানে কি, সে বললো যে শোন, ছেলেরা তো পায় না, অন্যদেরকে বললো যে আমার ছেলে যদি ধর্মত্যাগ না করে নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আমি একেবারে অনশন শুরু করবো, একটা দানাও খাবো না, এক ফোঁটা পানীয় পান করবো না, এমনকি ঘরে থাকবো না, সূর্যের নিচে গিয়ে দাঁড়াবো, মরুভূমির ভেতরে দাঁড়াবো, মাথায় চিরুনিও করবো না, এই অবস্থা থাকতে থাকবো যতক্ষণ পর্যন্ত মরণ না আসে আমি এখান থেকে সরবো না। আর যদি ছেলে আমার আবার বাপের ধর্মে ফিরে আসে, বাপ দাদার এই পূর্ণ শিরকি ধর্মে ফিরে আসে, তাহলে আমি আবার পুনরায় খাবার দাবার শুরু করবো। তো বলে শুরু করে দিল বাস্তবে অনশন। তো বয়স্ক মহিলা কতক্ষণ সইতে পারে? এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল, মানুষ ধরাধরি করে তাকে এনে শুয়ে দিল। এখন সন্তান এসেছে মাকে দেখতে, আশপাশের মানুষ বোঝাচ্ছে আরে মা গেলে মা পাবি না, তোর মারে আগে খুশি কর, মা তোর অর্ডার দিয়ে বানানো যায় না, মারে খুশি কর, এর জন্য যা করা লাগে তুই সব কর। সন্তানরা বোঝাচ্ছে। এখন মারও এক পর্যায়ে টানি টানি দিল, জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পর সন্তান সামনে দেখে সে ভাবলো মনে হয় কাজ হয়েছে, ইমোশনাল ব্ল্যাকমেলে পা দিয়েছে। এবার জিজ্ঞাসা করলো তুই বাপদাদার ধর্মে এসেছিস, মুহাম্মাদের ধর্ম ছেড়েছিস? সেই সাহাবী এবার তার মায়ের কানের কাছে মুখটা এনে বললো মা, একবার না, তুমি যদি 10 বার জীবন পাও আর প্রতিবার যদি অনশন করতে করতে মরো, আর মরার আগে এই শর্ত আমাকে দিয়ে যাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম না ছাড়লে তুমি খাবে না, শোনো আমি তোমার 10 বারের মরণ মাথা পেতে নিতে রাজি আছি, তোমাকে খুশি করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে রাজি না। ঈমানের দাবি কাকে বলে? মুসলমানের ঈমান কেমনই হবে? লা ইলাহা এটা বলে সব তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরে দিলাম। দিলটাকে খালি করতে হবে ভাই, দিল তো ভরা, দিলে জায়গা নেই। হয়তো দুনিয়া দিয়ে ভরা, সম্পদ দিয়ে ভরা, নারী দিয়ে ভরা, দুনিয়ার বিভিন্ন হাবিজাবি চিন্তা দিয়ে ভরা, তো আল্লাহর জন্য জায়গা বরাদ্দ রাখবো কিভাবে? আলোর অন্ধকার একসঙ্গে জমা করা যায় না। আলো আসলে অন্ধকার থাকে না, আর অন্ধকার রাখতে চাইলে আলো জ্বালানো যায় না। দিন তো অন্ধকারে ভরে গেছে, এখানে নূর ঢুকবে কিভাবে? আরে যারা পাপের রাজ্যে ডুবে থাকে, এলেম শিখতে চাইলে এলেম শিখতে পারে না। কোরআন ঢোকে না ভেতরে, মেধা ঠিক আছে, পয়সা আছে, সব আছে, ঢুকতে চায় না ভেতরে। এই যে ইবাদতে মজা পাই না, গুনাহে ঠিকই মজা পাই, এটা কি এরা আলামত না যে আল্লাহ আমাদের উপর রাগ করে আছেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে একজন বলল হুজুর আমি তাহাজ্জুদ পড়তে চাই কিন্তু একদিনও পারি না, কেন যেন আমার হয়ে ওঠে না, আমি তাহাজ্জুদ পড়তে চাই। তিনি বললেন শোনো, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে বার করিয়ে দিবেন।
অপছন্দের লোককে কেউ কাছে দেখতে চায় না, ভালো লাগে না। আপনার বাসায় এমনকি অসহজে দেখতেই পারেন না, আপনার কিন্তু আনইজি ফিল হবে, আপনি একটু বিব্রত বোধ করবেন। তো আল্লাহ এমন কাউকে তার সামনে দেখতে চান যে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ যাকে ভালোবাসে। এজন্য আল্লাহর সঙ্গে দিলটা জুড়ে দিতে হবে, দিলটারে খালি করতে হবে, যাতে আল্লাহকে বলতে হবে আল্লাহ এখন আসেন, আব তো খালওয়াত হো গই, আব তো খালওয়াত হো গই। এইরকম একটা হালত যতদিন পয়দা না হবে, শুধু দুনিয়ার মধ্যে ঘরটা খেতেই থাকবো আর খেতেই থাকবো। একবার চিন্তা করেন, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে না পারি, আল্লাহর সাথে যদি ফ্রেন্ডশিপ না হয়, যদি ভাবি না এই হুজুররা আর আল্লাহর ওলিরা তারাই আল্লাহর বন্ধু হবে, আমাদের হওয়া লাগবে না। আপনি নিজেকেই জিজ্ঞাসা করেন, আপনার কবরে আলো জ্বালাবে কে? আপনার কবরকে প্রশস্ত আলোকিত করে দেবে তাকে? আরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, আপনার মুখ থেকে সহজ জবাব বের করবে কে? যখন কিয়ামতের দিন দাঁড়াবেন, ডান হাতে আমলনামা এনে দেওয়ার সাধ্য আছে কার? যখন নিজার নেকগুলোকে মাপা হবে, বদগুলোকে মাপা হবে, তখন নেকের পাল্লাকে ভারী করে দেওয়ার শক্তি আছে কার? আর যেদিন আল্লাহ ছায়া ছাড়া পুরো ছায়া থাকবে না, সেদিন কে আপনাকে ছায়ার ব্যবস্থা করে দেবে? বলছে রাত কে পারবে নিজের শক্তিতে পার করতে? যেদিন আল্লাহ তারা পার করিয়ে দেয়। আর জান্নাত, এটা তো আল্লাহ না দিলে কারো শক্তি নাই সে জান্নাতে যেতে পারবে। তো প্রতিটা ধাপে যেহেতু আল্লাহই লাগবে, আল্লাহই লাগবে, আল্লাহই লাগবে। এমনকি জায়গাগুলো এমন বাপও কাজে আসবে না, মাও কাজে আসবে না, স্ত্রী সন্তানও কাজে আসবে না। তো দুনিয়ার সবার সাথে সম্পর্ক রাখতে আমি এত সচেষ্ট, কিন্তু আল্লাহর সাথে যে এখনো বন্ধুত্ব হলো না, এই কথাটা একটাবার মাথায় আসে না। আনা দরকার। এখন যদি না আসে কবে আসবে? সেই দিন যদি না আসে জীবনে, তার আগে যদি মৃত্যু চলে আসে, পরিণতি কি হবে? প্রত্যেকে চিন্তা করেন আল্লাহর সাথে কতটুকু বন্ধুত্ব হয়েছে, এখনো ক্লোজ ফ্রেন্ড হয়েছে কিনা, গভীর মহব্বত হয়েছে কিনা। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় সময় বড় কম, এখন ইউটার্ন করে ব্যাক করেন না। বহুদূর চলে গেলেন, জাহান্নামের অনেক কাছে চলে গেলেন। এখনো যদি কাম ব্যাক না করেন, ফিরবেনটা কবে? একসময় ফিরতে চাইলে হয়তো ফিরতে পারবেন না। আর লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি, এটা বলে শেষ। সেটা হলো আজকে যত দলাদলি মুসলিম সমাজে, এর পেছনে সবচেয়ে বড় দায়ী হলো আল্লাহ রাসূলের আদর্শ ছেড়ে নিজেরা নিত্য নতুন আদর্শের পেছনে পড়ে গেছে। যত বিদআত আছে, এক কথাই তো শেষ। ভাই তোরও দরকার নেই আমারও মানা, আমারও দরকার নেই তোরে মানা, চল সবাই মিলে নবীরে মানি, ব্যাস আর ঝামেলা থাকবে না। কিন্তু নিজেরটা যখন আরেকজনের উপর চাপাতে চাই, সে তো নেবে না, স্বাভাবিক। আর সে যখন তারটা আমার উপর চাপাতে চায়, আমিও তো নেব না। ব্যাস দ্বন্দ্ব আর শেষ হয় না, মারপিট আর খতম হয় না। নবী বলেছেন এজন্য দল হবে ৭৩টা, তার উন্মতে যার ৭২টাই যাবে জাহান্নামে। ৭৩ দল কেন? নবী নিজেই ব্যাখ্যা করেছেন, কারণ একটা বাদে বাকি সবগুলো দল নবীর আদর্শ সাহাবীদের আদর্শ থেকে সরে যাবে। কেউ বাড়ায় ফেলবে, কেউ কমায় ফেলবে। বাড়ানোরও দরকার নেই, কমানোরও দরকার নেই। নবী যা দিয়েছেন, সাহাবীরা যা করেছেন, ব্যাস কালেমা পড়েছে একজনের নামে, আদর্শ আরেকজনের টা নেবে, ওটা তো হয় না। তো সবাই মিলে যার নামে কালেমা পড়েছে তার আদর্শ নেই না। ইনশাআল্লাহ দলাদলি থাকবে না, দ্বন্দ্ব বিবাদ থাকবে না। মুসলমানের দুশ্মনে পরিণত হয়ে নিজেরা কামড়া কামড়ি করে কাফের মুশরিকদের আর সুযোগ করে দেবে না। দলাদলি খতম করতে চাইলে সুন্নাত ধরা লাগবে না, কি লাগবে না? সুন্নাত ছাড়া কোশ্চেন কেন ঐক্য হবে না? আর আদর্শিক ভিন্নতা যদি থাকে, ওই ঐক্য টিকবে না। ভিন্ন ভিন্ন আদর্শ নিয়ে ঐক্য করলে ঐক্য টেকে না। এগুলো হলো ব্যাংরে এক পাল্লায় তুলে মাপার মতো। ব্যাংরে যদি এক পাল্লা উঠান, হয়তো কষ্ট করে উঠাতে পারবেন, কিন্তু যেই মাত্র মাপতে শুরু করবেন, দেখবেন কোনটা ডান দিয়া, কোনটা বাম দিয়া, কোনটা সামনে, কোনটা পেছনে, এই যে লাফাটা শুরু করেছে। হ্যাঁ, মাপতে চাইলে সবগুলো, আর মাপতে চাইলে মাইরা ফেলেন, তাহলে সহজ। মরাগুলোরে মাপতে পারবেন। দেখেন না কবরস্থানে কি সুন্দর ঐক্য আমাদের, কি বিশ্বাস হয় না? কি সুন্দর ঐক্য! সব দল, সব মত, সব দলমতের ঊর্ধ্বে উঠে একসাথে সরে আছে, কোনো মারপিট নেই, কোনো দাঙ্গা হাঙ্গামা নেই, কোনো চেঁচামেচি নেই। তো আমাদের অবস্থাটা হয়ে গেছে ভ্যানের মতো। যতদিন জিন্দা আছি আমাদের আর একসাথে উঠানো যায় না, আর যখন মরে যাই তখন আর একসাথে থাকতে কোনো ঝামেলা হয় না। আরে একসাথেই জান্নাতে যাবো ইনশাআল্লাহ, একসাথে আরশের নিচে জায়গা নেবো ইনশাআল্লাহ। সুতরাং সব দলাদলি খতম করতে, ওই যে বলেছে আপনারও দরকার নেই আমাকে মানার, আমারও দরকার নেই আপনাকে মানার, সবাই মিলে নবীকে মানি। আর নবীর আদর্শ সংরক্ষিত, এমন না হারায় গেছে, নতুন করে এখন গবেষণা করতে হবে। নবীরটা যা আছে বাস আপনিও মাইনে নেন, আমিও মাইনে নেই, ইনশাআল্লাহ দলাদলি খতম হয়ে যাবে। মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হতে পারবে। 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, লিখে রাখেন আগামী 1 সপ্তাহের মধ্যে মসজিদ আকসা স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ।
কে পারবে? বিজয় কে ভাগাতে পারবে? আজকে আমরা বিজয়ী হতে পারছি না, শক্তি কম এজন্য না, শক্তি বহুত দিয়েছে আল্লাহ। কোন কোন মুসলিম দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে বসে আছে, ইসলামের পক্ষে কাজে লাগছে না। লাগবে কিভাবে? ইসলামের উপর একই তো হতে পারছি না। হাইয়া আলা সলাহ শুনলে এক হতে পারি না, হাইয়া আলা জিহাদ শুনলে এক হবো কিভাবে? বাংলাদেশে এমন জায়গায় আমি চিনি, রোডের এই পারে এক মসজিদ, ওই পারে আর এক মসজিদ, বরাবর বহুত আছে, বহু। তো আমাদের সিলেট রোডে কখনো গেলে রশিদপুর একটা জায়গা আছে, রশিদপুর থেকে বামে একটু টান নিলে দেখবেন সর্বোচ্চ 200 মিটার যাবেন, মানে হাফ কিলোরও হাফ, 200-250 মিটার গেলেই দেখবেন ঠিক রোডের বামে একটা মসজিদ, রোডের ডানে একটা মসজিদ, মানে একটু এদিক সেদিক নেই, বরাবর বরাবর। আমি নিজেই গিয়ে অবাক, মানে কাহিনীটা কি? আর চিটাগাংয়ে তো অভাব নেই, বিশেষ করে পটিয়ার পরে কক্সবাজার রোডে করে যাতায়াত করলে কনফিউজড হয়ে যায়, মানে আমি নিজেই বুঝি না যে আসলে কোনটা নামাজ পড়া উচিত। কারণ দেখা গেল এটা এই দলের, ওইটা এই দলের, একটা পড়তে ঢুকলাম, পরে ট্যাগ লেগে গেল, আরে হুজুর দেখে ওই দলের, অথচ আমি হয়তো জানিও না এটা কোন দলে। নামাজ পড়তে গেলে ভয় লাগে, একটা ওয়াহাবি মসজিদ, একটা সুন্নি মসজিদ, একটা এই মসজিদ, একটা সেই মসজিদ। তা ঠিক আছে ভাই, তোমরা তোমাদের ভেজাল নিয়ে থাকো, আমরা পান্তে কোথাও পড়া নেই, হোটেলে কোথাও পড়া নেই, অন্তত ট্যাগ না আসো, কারণ কই পড়তে যাবো আর কোন জায়গায় কি হবে না হবে অত ঝামেলাও দরকার নেই। তো এইরকম মসজিদে যদি ভাগাভাগি করে, বাকি জায়গায় কি করবো আর বলা লাগে? আল্লাহ হেফাজত করুন। নাস্তিক নিয়ে আমাকে কথা আসে না, ইসলামের দুশমন নিয়ে কথা আসে না, আর মুসলমানরা জাহান্নামের টিকিট দিতে বাধে না। ভাবটা এমন, সব টিকিট মনে আমরা কিনে নিয়ে আসছি, ব্ল্যাকে বিপিএল এর টিকিটের মতো ব্ল্যাকে সব ছাড়বে এখন, এমন একটা আজীব তামাশা। সুতরাং এই কালেমার 3টি অংশ মাথায় রাখতে পারবেন না ইনশাআল্লাহ। লা ইলাহা, কোন তাগুত মানি না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের তরিকাকে আপনারা ধরতে হবে, বাকি সব তরিকা বাদ, রাসূলের তরিকা জিন্দাবাদ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই কালেমার ব্যাখ্যাই তো করলাম, এই কালেমাটাই যদি ঠিক হয় ইনশাআল্লাহ সব ঠিক হবে। আর কালেমায় যদি ভেজাল থেকে যায়, আসমান জমিনের এত কেচ্ছা কাহিনী শুনে কি হবে? মূল যার ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই, মূল ঠিক, ইনশাআল্লাহ সব হবে ঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথা বলে বোঝার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। যেহেতু আগামীকাল আবার সকাল থেকে শুরু হবে আপনাদের 10টা থেকে, এজন্য বেশি রাত করা উচিত হবে না। সবাই দুরূদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ, বৃহস্পতিবার দিবগত রাতে কোরআনের মাহফিল শেষ করে আপনার কাছে আমরা দুটো হাত তুললাম। আল্লাহ, আমাদের প্রতিটা মানুষকে আপনি কবুল করে নেন। আল্লাহ, জীবনভর যত পাপ করেছি, যত গুনাহ করেছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, সমস্ত গুনাহগুলোকে মাফ করে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের যাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন কবর শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, এলাকার গোরস্থানগুলোতে যত মুমিন মুর্দাগান শায়িত আছেন, প্রত্যেকের কবরকে নূরে নূরানি বানায় দেন। আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন, তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে শিফায়ে কামিলা আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত, সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। প্রত্যেকের হালাল রুজি রোজগার বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে, সকলের মুসিবতকে আপনি দূর করেন। আল্লাহ, মাদ্রাসাতুর রহমানকে আপনি কবুল করেন, এর যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করেন। আল্লাহ, এখানকার প্রতিটা তালিবুল ইলমকে হাক্কানি, রাব্বানি, হাফেজ, আলেম, মুবাল্লিগ, মুজাহিদ, দাঈ হিসেবে কবুল করেন। আল্লাহ, আপনার বান্দার এই প্রচন্ড শীতের ভেতর, আল্লাহ, কুয়াশা পড়ছে বৃষ্টির মতো, এর ভেতরেও একমাত্র আপনার মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে গভীর রাত পর্যন্ত পড়ে আছে। আল্লাহ, এখানে উপস্থিত একজনকে মাহরুম করবেন না। আল্লাহ, এখানে উপস্থিত প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ, এই ময়দানে যেভাবে একত্রিত হলাম, আল্লাহ, কিয়ামতের দিন আরশের ছায়া যাতে একত্রিত হতে পারি, কেউ যাতে কপাল করা না হয়, কেউ যাতে পুলসিরাত থেকে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে হয়ে না যায়, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ, আমাদের দিলগুলোকে আপনার মহব্বত এবং প্রিয় নবীর মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহ, বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক আনাত ফরমান। আল্লাহ, যারা দান সদকা করেছে, প্রত্যেকের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন। যে যে নিয়ত দান করেছে, প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আল্লাহ, আগামীকালে মাহফিল হবে, সেই মাহফিলকে যথাযথভাবে কামিয়াব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।